মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই অনেক কিছু ওলটপালট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অনেক সিদ্ধান্তের ধাক্কা লেগেছে প্রচলিত বিশ্ব ব্যবস্থায়, যার মধ্যে অন্যতম হচ্ছে অর্থ কাটছাঁটের মাধ্যমে জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থাগুলোকে বড় ধরনের বিপাকে ফেলেছেন তিনি। ট্রাম্পের মার্কিন অর্থ সাশ্রয় নীতির প্রভাব এবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে। জানা গেছে, তীব্র তহবিল সংকটের মুখে বিশ্বজুড়ে 11টি শান্তি মিশনে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীর 1/4 প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থের ঘাটতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা এই সিদ্ধান্তের মূল কারণ। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, মোট প্রায় 25% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। এর ফলে 13 থেকে 14,000 সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি অবদান রাখে যুক্তরাষ্ট্র। মিশনের প্রায় 26% তহবিলের যোগান দেয় তারা। তাদের পরে রয়েছে চীন, দেশটি দেয় তহবিলের প্রায় 24%। চলতি বছরের আগস্টে একতরফা সিদ্ধান্তে 80 কোটি মার্কিন ডলারের তহবিল বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া 2026 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য বরাদ্দ তহবিল বাতিল করার প্রস্তাব রেখেছে হোয়াইট হাউসের বাজেট অফিস। কারণ হিসেবে তারা মালি, লেবানন এবং কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেছে।